আমাদের অর্থাৎ আমরা যারা নিজেদের মমিন মুসলিম ও উম্মতে মুহাম্মাদি বলে মনে করি, আমাদের ইতিহাস কি? আমরা কোথা থেকে এসেছি? কেন আমাদের জন্ম হয়েছে? কেমন করে আমাদের জন্ম হয়েছে? কেন আমাদের সৃষ্টি করা হয়েছে? কী উদ্দেশ্যে আমাদের একটি জাতি হিসেবে গঠন করা হয়েছে? আজকের এই ১৬০ কোটির জাতির মনে এই প্রশ্নগুলি আসে না। কেউ এই প্রশ্নগুলি করলে অন্তত তাদের এই ১৬০ কোটি মুসলিম অনুসারীদের কাছ থেকে অন্তত ১০ কোটি ধরনের বিভিন্ন রকমের উত্তর পাওয়া যাবে। আমাদের জন্মের উদ্দেশ্য, আমাদের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে জানা যাবে। ১৪০০ বছর আগে যখন এই জাতিটির জন্ম হয়েছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অক্লান্ত চেষ্টা, অতুলনীয় ত্যাগ, অবিচল নিষ্ঠা, অটল অধ্যবসায় এবং সশস্ত্র সংগ্রামের মাধ্যমে এই জাতিটিকে গঠন করেছিলেন। তখন কিন্তু ওই জাতির প্রত্যেকটি মানুষকে উপরোক্ত এই প্রশ্নগুলি করলে সবাই একই উত্তর দিতেন। কোনো মতভেদ ছিল না। ওই জাতির ইতিহাস হচ্ছে এই যে জাতিটি গঠিত হবার ২৫ বছরের মধ্যে তদানীন্তন পৃথিবীর দুটি মহাশক্তিকে সশস্ত্র সংগ্রামে যুদ্ধে পরাজিত করেছিল। সমগ্র মধ্য এশিয়ায় আল্লাহর আইনের শাসন কার্যকরী করেছিল। ওই মহাশক্তিশালী সাম্রাজ্য দুইটি ছিল, এক রোমান আর একটা হচ্ছে পারসিক। একটি খ্রিস্টান, অপরটি অগ্নি উপাসক। সংখ্যায়, সম্পদে, সামরিক বাহিনীর সংখ্যায়, অস্ত্র শস্ত্রে, এক কথায় সব দিক দিয়ে ওই দুইটি বিশ্বশক্তি ছিল ওই শিশু জাতির চেয়ে বহুগুণে বড়। কিন্তু তবুও তারা ওই ছোট জাতির কাছে সামরিক সংঘর্ষে বিধ্বস্ত হয়ে গিয়েছিল। খ্রিস্টান শক্তিটি পরাজিত হয়ে মধ্যপ্রাচ্য থেকেই পালিয়ে গেল, আর অগ্নি উপাসক শক্তিটি আল্লাহর দ্বীনকে স্বীকার করে নিল। ওই নতুন জাতির অন্তর্ভুক্ত হয়ে গেল, আজ যেটাকে আমরা ইরান বলি। তারপর ৬০ থেকে ৭০ বছরের মধ্যে ওই জাতিটি তখনকার দিনের অর্ধেক পৃথিবীর জয় করে আল্লাহর আইনের অধীনে নিয়ে এলো। এ পর্যন্ত ওই জাতির ইতিহাস শুধু জয়ের ইতিহাস, বিজয়ের ইতিহাস। তাদের চেয়ে বহুগুণে শক্তিশালী শক্তির বিরুদ্ধে নিরবচ্ছিন্ন সামরিক বিজয়ের ইতিহাস। ওই সামরিক বিজয়ের উদ্দেশ্য কী ছিল? সাম্রাজ্য, নাকি অন্য ধর্মের লোকদেরকে জোর করে ইসলাম ধর্মে নিয়ে আসা? না, এর কোনোটাই নয়। তাদের উদ্দেশ্য ছিল, উম্মতে মুহাম্মাদের উদ্দেশ্য ছিল সমস্ত পৃথিবীতে আল্লাহর হুকুম, আল্লাহর আইন প্রতিষ্ঠা করে মানব জীবনের ব্যক্তিগত এবং সমষ্টিগত জীবনে সমস্ত অন্যায়, অবিচার, শোষণ, অত্যাচার নিঃশেষ করে দিয়ে ন্যায়, সুবিচার, নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠা করা। আর এজন্য এই দ্বীনের নাম ইসলাম। আক্ষরিক অর্থেই শান্তি। প্রথম থেকে শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত একই নাম ইসলাম বা শান্তি।